16ই জানুয়ারি বৃহস্পতিবার, এখন সন্ধে প্রায় 6:30 মতন বাজছে। আজকে সন্ধ্যাবেলায় মামুনি বানাচ্ছিল পাটিসাপটা, আর তার মাঝেই হচ্ছে নলেন গুড়ের কমতি পড়ে গেছিলো, তো সেই জন্য খোঁজা শুরু হয়ে গেল যে কোথায় পাওয়া যায়, কারণ ব্যাঙ্গালোরে চাইলেই নলেন গুড় পাওয়া যায় না। অবশেষে খোঁজ খবর নিয়ে দেখা গেল হারলুর রোডে মাই চিকেন অ্যান্ড মোর বলে একটা দোকান আছে, যেখানে বাঙালি প্রচুর শাকসবজি থেকে আরম্ভ করে নতুন গুড় সমস্ত কিছুই আনা হয়। এখানে দেখতেই পাচ্ছ ছিল হচ্ছে আতপ চাল থেকে আরম্ভ করে বড়ি, তারপর ছোট ছোট যে ডালগুলো হয়, ছোট ছোট দানার ডাল, সেই সমস্ত কিছু, আর গুড় তো ছিলই, আর ছিল হচ্ছে মানকচু থেকে আরম্ভ করে ইলিশ মাছ সমস্ত কিছুই। তো ইলিশ মাছগুলো অতটা আমাদের ফ্রেশ লাগলো না বলে নিইনি, আমরা নিয়েছি পেঁয়াজ কলি, মানকচু আর গুড় নিতে গিয়েছিলাম, সেই গুড় তো নিয়েইছি। সেখানে আবার তোজো নতুন বন্ধু পেয়ে গেছিলো, তারপরে আমরা সেখান থেকে বেরিয়ে বাড়ি চলে এলাম। আমাদের বাড়ি থেকে ওই 15 মিনিট মতন লাগে ডিস্টেন্স। তো ভালোই একটা সন্ধান পাওয়া গেল বাঙালি শাকসবজি থেকে আরম্ভ করে টুকটাক জিনিসপত্রের। এই হচ্ছে 2টো পাটালি গুড় কিনে এনেছি, একটা ঝোলা গুঁড়ো নিয়ে এসেছিলাম, মানকচু আর হচ্ছে পেঁয়াজ কলি। এখানে স্প্রিং অনিয়নটা পাওয়া গেলেও পেঁয়াজ কলি কিন্তু সব জায়গায় পাওয়া যায় না। আর এখানে বানানো হচ্ছিল ক্ষীরের পাটিসাপটা, পুরটা বানানো একদম রেডি হয়ে গেছে। আর এখানে হচ্ছে ঘিয়ে করে ভেজে মাঝখানে ক্ষীরের পুরটা দেওয়া হচ্ছিল। আর এখানে ক্ষীরের পুরের জন্য মেনলি যেটা ইউজ করা হয়েছে সেটা হচ্ছে ক্ষীরের সন্দেশ, চালগুড়ি আর হচ্ছে গুড়, আর তার সাথে হচ্ছে নারকোল কোড়া। আর খেতে হয়েছিল ভীষণ টেস্টি, ওপর থেকে ক্ষীর ছড়িয়ে দিলেও হয়, তবে এরকম শুকনো শুকনো খেতেও বেশ ভালো লাগে। তোজোকেও একটুখানি টেস্ট করালাম।